শ্রী সীতারামাভ্যাম নমঃ। শ্রীমদ্ বাল্মীকিও রামায়ণ বালকাণ্ড বা আদিকাণ্ড দ্বিপঞ্চাশ সর্গ। মহর্ষি বশিষ্ঠ কর্তৃক বিশ্বামিত্রকে আতিথ্য প্রদান এবং শ্রেষ্ঠ আতিথ্য প্রদানের জন্য কামধেনুর প্রতি অভীষ্ট বিষয় সৃষ্টির নির্দেশ। সেই আশ্রমটি দেখে পরম প্রীত মহাবলশালী বীর বিশ্বামিত্র শ্রেষ্ঠ জপকারী বশিষ্ঠদেবকে সবিনয়ে প্রণাম করলেন। মহাত্মা বশিষ্ঠদেব বললেন, আপনাকে স্বাগত। অতঃপর পূজনীয় ভগবান বশিষ্ঠদেব বিশ্বামিত্রকে আসন দানের জন্য শিষ্যকে আদেশ করলেন। তখন প্রদত্ত আসনে উপবিষ্ট প্রজ্ঞাবান বিশ্বামিত্রকে মুনিশ্রেষ্ঠ বশিষ্ঠদেব শাস্ত্রবিধি অনুসারে ফলমূলাদি উপহার দিয়ে আপ্যায়ন করলেন। মহাতেজস্বী রাজশ্রেষ্ঠ বিশ্বামিত্র বশিষ্ঠের নিকট পূজা বা আতিথ্য প্রতিগ্রহণ করে আশ্রমস্থ ঋষি ও শিষ্যদের তপস্যা ও অগ্নিহোত্রের তদ্রূপ বনস্পতি ও বৃক্ষলতাদের কুশল জিজ্ঞাসা করলেন। বশিষ্ঠ রাজশ্রেষ্ঠকে সর্বত্র কুশল জ্ঞাপন করলেন। ব্রহ্মার পুত্র জপকারী শ্রেষ্ঠ মহান তপস্বী বশিষ্ঠদেব সুখাসনে উপবিষ্ট রাজা বিশ্বামিত্রকে জিজ্ঞাসা করলেন, হে রাজন, আপনার কুশল তো? হে ধর্মনিষ্ঠ রাজন, ধর্মানুসারে প্রজাদের সন্তুষ্ট করে রাজকর্তব্য বোধে তাদের পালন করছেন তো? আপনার ভৃত্যদের সম্মুখ ভরণপোষণ হচ্ছে তো? তারা আপনার শাসনে আছে তো? হে শত্রু দমন, আপনার শত্রুগণ পরাজিত হয়েছে তো? হে নরশ্রেষ্ঠ শত্রুপীড়ক নিষ্পাপ রাজন, আপনার সৈন্যবাহিনীতে ধন ভাণ্ডারে মিত্রবর্গে তথা পুত্রপৌত্রদের মধ্যে সব কুশল তো? মহাতেজস্বী রাজা বিশ্বামিত্র বিনয়ী বশিষ্ঠদেবকে প্রত্যুত্তরে বললেন, সর্বত্রই কুশল। তখন সেই ধর্মনিষ্ঠ মহাপুরুষদ্বয় দীর্ঘকাল সেই রকম আলাপ করে পরস্পর পরম প্রীত ও আহ্লাদিত হলেন। হে রঘুনন্দন রাম! অতঃপর ভগবান বশিষ্ঠদেব বিশ্বামিত্রের সঙ্গে আলাপান্তে সানন্দে হাসতে হাসতে বিশ্বামিত্রকে বললেন, হে মহাবীর রাজন, আপনার এবং এই বিশাল সৈন্যবাহিনীর যথাযোগ্য আতিথেয়তা করতে ইচ্ছা করি, আপনি অনুমোদন করুন। হে রাজন, আপনি আমার পূজনীয় শ্রেষ্ঠ অতিথি, অতএব সযত্নে কৃত আমার এই আতিথেয়তা আপনি গ্রহণ করুন। বশিষ্ঠদেব কর্তৃক এইরূপ কথিত হয়ে মহামতি রাজা বিশ্বামিত্র বললেন, আপনার সম্মানসূচক বাক্যেই আমার প্রতি আতিথেয়তা সম্পন্ন হয়েছে। হে দেব, আপনার আশ্রমে লভ্য ফলমূল এবং পাদ্য ও আচমনীয়ের দ্বারাই, বিশেষত আপনার দর্শনেই আমার আতিথেয়তা সম্পাদিত হয়েছে। হে মহাপ্রাজ্ঞ, আপনি সর্বপ্রকারে পূজনীয় হয়েও আমাকে সম্মানিত করেছেন, আপনাকে প্রণাম। আমি এখন যাব, আমার প্রতি মৈত্রীর দৃষ্টি রাখবেন। রাজা বিশ্বামিত্র এই কথা বললেও পুনরায় ধর্মপ্রাণ উদারচেতা বশিষ্ঠদেব রাজাকে আতিথেয়তা গ্রহণের জন্য বারবার আমন্ত্রণ করতে লাগলেন। তখন গাধিরাজ তনয় বিশ্বামিত্র বশিষ্ঠদেবকে প্রত্যুত্তরে বললেন, হে মুনিশ্রেষ্ঠ, বেশ তাই হোক, পরম পূজ্য, আপনার যা ইচ্ছা তাই হোক। তখন রাজা বিশ্বামিত্র কর্তৃক তাই হোক এইরূপ কথিত হয়ে জাপকশ্রেষ্ঠ বশিষ্ঠদেব প্রীত হয়ে পাপ মুক্ত বিচিত্র বর্ণা কাম ধেনুকে অর্থাৎ সবলা গাভীকে আহ্বান করলেন। অই সবলে, শীঘ্র এসো, আমার অনুরোধ শোনো। আমি উৎকৃষ্ট ষোড়শ ভোজ্যের দ্বারা সেনাবাহিনী সহ এই রাজর্ষি বিশ্বামিত্রের আতিথেয়তা করতে উদ্যোগী, আমার পক্ষে তার ব্যবস্থা করো। অই স্বর্গীয়া কামধেনু নন্দিনী, আমার অনুরোধে খাদ্যের 6 প্রকার রসের মধ্যে যার যার যে যে রসের খাদ্য আকাঙ্ক্ষিত তাকে তাকে সেই সেই রসের খাদ্য প্রদান করো।
অই সবলে সরস খাদ্য পেয় অর্থাৎ পানের যোগ্য, লেহ্য অর্থাৎ চেটে খাওয়ার যোগ্য, চোষ্য অর্থাৎ চুষে খাওয়ার যোগ্য তথা চর্ব অর্থাৎ চিবিয়ে খাওয়ার যোগ্য খাদ্যসমূহ সব উৎপন্ন করো, শীঘ্র করো, বিলম্ব করো না। মহর্ষি বাল্মীকি বিরচিত আদিকাব্য রামায়ণের বালকাণ্ডে বা আদিকাণ্ডে 50 সর্গ সমাপ্ত। নমস্কার।